তো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন যাচ্ছি আমরা, এখন যাবো যেহেতু একটু এক জায়গায় যাবো, সেটা হচ্ছে তোমরা সবাই জানো নিউ টাউন। তো নিউ টাউনে যাবো, কিন্তু তার আগে যাবো একটু খেতে, মানে উল্টোডাঙা দিয়েই যাবো। তো ওখানে আগে কিছু খাবো, তারপরে উল্টোডাঙা থেকে নিউ টাউন যাবো। তো নিউ টাউন যাওয়ার আগে আমরা গিয়েছিলাম ধর্মতলাতে। ধর্মতলায় হচ্ছে একটু খাবারের কোয়ালিটি দেখে আর খেতে ইচ্ছা হয়নি, ঠিক আছে। যেমন ভাবে মাখাচ্ছে উইদাউট মাস্ক, হাতে গ্লাভস, সরি মাস্ক নয় গ্লাভস, গ্লাভস ফ্লাভস না পরে। গ্লাভস অনেক জায়গায় পরে না ঠিক করে, কিন্তু যখন কিছু বানানো এরকম ভাবে খাবার জিনিস বানাচ্ছে ওপেন রোডে, পুরো ওপেন রোডে একদম ফেলে রেখেছে, একদম দেখে মানে গা ঘিন ঘিন করে উঠেছে। আমরা ওই জন্য চলে এলাম, বলি চ উল্টোডাঙাতে যাই, ওখানে কোনো ভালো একটু রেস্টুরেন্ট দেখলে খাবো ওখান থেকে। আমরা যেহেতু এখানে স্ট্রিট সাইড দেখতে গিয়েছিলাম, তো স্ট্রিট সাইডেও এরকম ছিল, কিন্তু হ্যাঁ স্ট্রিট সাইডেও এরকমই পাবে। অনেকে বলবে না স্ট্রিট সাইডে তুমি কি চাও, স্ট্রিট সাইডেও এরকমই পাবো, ঠিক কথা। কিন্তু আমি তো উল্টোডাঙাতে যখন মানে কলেজে পড়তাম, তখন উল্টোডাঙাতে আমি স্ট্রিট সাইড থেকেই খেতাম। মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না, অতটা তো নোংরা ছিল না। জানি না কিরকম এখন। এটা এদের কি বলবে, এরা হচ্ছে উড়ন্ত বাজ পাখি, ঠিক আছে। এদেরকে মানে লাগলে উল্টে পড়বে ওরাই। স্কুটি এসে যদি বুলেট মারে কে পড়বে? আমার বাইকে কি ওটা, বাইকটার নাম এনএস, এনএস এনএস 125 মেরেছিল, মেরে ওই উল্টে পড়ে গেছিল। কিন্তু এখন স্কুটি এসে যদি মারতে পড়বে, ওরা পড়লে দোষ আমার, ঠিক আছে। সামনে বুলেট যাচ্ছে, বুলেট নয় ক্লাসিক। অনেকদিন পরে ফের ব্লগটা করছি, মানে এইরকম ব্লগ কোথাও না গিয়ে, মানে সেরকম কদিন খালি একটু রিলের চপ করেছিলাম ইউটিউবের ফেসবুকের জন্য, মানে যে রিল বানানোর জন্য করছিলাম। কিন্তু এখন বল, তো এখন একটু বলি চলো একটু ভালো কোথাও গিয়ে তোমাদের দেখাই। যারা কলকাতা থেকে নও, বিশ্ব বাংলা গেট তো অনেকেই দেখেছো, ম্যাক্সিমাম লোক। কিন্তু যারা নও এখান থেকে, কলকাতা থেকে যারা নও, যারা বাংলাদেশ থেকেও অনেকে দেখে, তো তাদের জন্য আর কি, কেমন বিশ্ব বাংলা গেট, নিউ টাউনটা কেমন। নিউ টাউনটা তো খুব সুন্দর বানিয়েছে। কাজ যদি নিউ টাউনে আমার বাড়িটা হতো। একটা পাওয়ার ব্যাংক কিনলাম, আর চিন্তা নেই আমার। আমার মেন প্রবলেম ছিল হচ্ছে চার্জের। সেই চার্জ এখন ব্যাস বিন্দাস, কোনো অসুবিধা নেই একদম। এখন এখন তো চার্জ কমে গেলেই চার্জে লাগিয়ে দেবো এখন। সেই জন্য বলি এখন থেকেই ব্লগ চালু করে দিই। আসলে আরেকটু আগে চালু করতাম, কিন্তু যেভাবে রোদ পড়েছিল আমার মোবাইলের ক্যামেরায় খুব বাজে আসতো। আগের দিন ফলতার ব্লগটা তো দেখলাম যে কিরকম এসছে, খুব বাজে এসেছিল। এই জন্য ভাবলাম থাক, এটাই করি। কলকাতার রাস্তায় তবে বেরোলে বেশ ভালো লাগে। সামনে কত কিলোমিটার, 220 কিলোমিটার, 220 মিটার পরে টার্ন নিতে হবে। 220 মিটার সামনের টার্নটা আমার নিতে হবে। তো রাইট সাইড ধরেই যাই, রাইট সাইডে টার্নটা নিতে হবে। আমি আর একটু আগে গিয়ে যদি 110 মিটার, কি হয়েছে, এই জায়গাটা এত কেন যাও?